আসন গ্রহণ করো, তারপরে তোমাদের বিচার করে বলে দিচ্ছি তোমাদের মধ্যে কে বড় আর কে ছোট। বেশ, দেখি কোন আসনটা বড়। এইটাই আমি নিলাম। বিচার করো রাজা হরিশ্চন্দ্র, এইবার বিচার করে বলো আমাদের মধ্যে কে বড়? ওই ধর্ম বড় না আমি অধর্ম? আমি বড়। শোনো ধর্ম ধর্ম, আমি তোমাদের জন্য দুটো আসন তৈরি করে রেখেছি, একটি স্বর্ণ আসন আর একটি রূপ্য আসন। দেখো, যে স্বর্ণ আসন গ্রহণ করেছ সেই হবে বড়, আর যে রূপ্য আসন গ্রহণ করেছ সেই হবে ছোট। দেখো তোমরা কে কোন আসন গ্রহণ করেছ। বেশ, দেখি আমি কোন আসন নিয়েছি। হরিশ্চন্দ্র রাজা, তুমি কি করছো রাজা হরিশ্চন্দ্র? আজ বিচার করে সবার মাঝখানে আমাকে ছোট করে করেছ অপমান। আমাকে বললে ছোট, আমি অধর্ম, আর ধর্মকে করেছে বড়। এত বড় অপমান নীরবে সহ্য করবো না রাজা হরিশ্চন্দ্র। তবে মনে রেখো, তোমার জীবনে অনেক দুঃখ নামি আনবে অধর্ম। দেখি তোমার এই ধর্ম কি করতে পারে, আর আমি অধর্ম, আমি তোমার কি করতে পারি। আমি তোমাকে রাজ্য ছাড়া করবো, আমি তোমাকে গৃহ ছাড়া করবো, আমি তোমাকে পথের ভিখারি বানিয়ে দেব। মন্ত্রী মশাই, শুনেছেন মন্ত্রী মশাই? নিজের বিচার নিজেরাই করলো, মাঝখান থেকে দোষী করে গেল আমাকে। কি হবে এখন মন্ত্রী মশাই? ওই অধর্ম কি বলে গেল, কি হবে এখন আমার? হরিশ্চন্দ্র রাজা, ধর্মরাজ, আমার প্রণাম নিন ধর্মরাজ। কি হবে এখন আমার? হরিশ্চন্দ্র, তুমি ভেঙে পড়ছো কেন? একটা কথা তুমি সব সময় স্মরণ রেখো, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়। মন্ত্রী মশাই, মহারাজ, আপনি ভেঙে পড়ছেন কেন? কথায় বলে, ধর্মের বাটি টিপ টিপ করে জ্বলে, অধর্মের বাতি দাউ দাউ করে জ্বলে। অধর্মের ওই তো কাজ, কার ক্ষতি করবে সেই খুঁজে বেড়ায়। আপনার কোনো ক্ষতি হবে না মহারাজ, চলুন, আপনি চিন্তা করবেন না, আমরা শিকারে যাবার ব্যবস্থা করি। বেশ, চলুন মন্ত্রী মশাই। তবে আমি বুঝতে পারছি না শেষের পরিণাম কি হবে আমার। কি আছে আমার ভাগ্যে লেখা, কি আছে আমার ভাগ্যে লেখা, কি আছে আমার ভাগ্যে লেখা।